আজকে প্রথম যে আলোচনাটা শুরু করছি সেই আলোচনাটার একটা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল আলোচনা। তো আলোচনাটাকে আমি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের ব্যবহারিক ক্ষেত্র, যে বেদান্তকে, এই জ্ঞানটাকে আমি কিভাবে নিজের ব্যবহারিক জীবনে কাজে লাগাবো যাতে আমার জীবনটা সমৃদ্ধ হয়, শক্তিশালী হয়। দ্বিতীয় হচ্ছে যে একদম কোর বেদান্ত আলোচনা, যাতে কিনা আস্তে আস্তে আমি সেই পরম সত্য, পারমার্থিক সত্যটাকে উপলব্ধি করতে পারি, যেটাকে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বলা হচ্ছে। সেই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানে যেন আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে আমার চর্চাটা চলবে। তো এই দুটো ভাগে আমি আলোচনাটা করছি। প্রথম হচ্ছে একটা ব্যবহারিক আলোচনা। তো ব্যবহারিক আলোচনাটা কি, যে আমরা সাধারণত দেখা যায় প্রত্যেকটা সময়, এই কথাটা আগেও বহুবার বলেছি, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি একটা সবসময় রেসপন্স করি, আমরা একটা রিয়েকশন তৈরি করি। এই সংসারটা কি, এই জগৎটা আমার কাছে কি, জগৎটা আমার কাছে কিন্তু একটা রিয়েকশন, আমি কিন্তু একটা রিয়েকশন দ্বারা এই জগৎটাকে সৃষ্টি করছি। জগৎ ভালো বা মন্দ দুটোর কোনোটাই নয়। আমি একটা মানুষ আমার সামনে আসলো, মানুষটাকে দেখে আমার কেন ভালো লাগে বা কেন মন্দ লাগে সেটা আমি জানি না। আমার যদি ভালো লাগে আমি তাকে বিশ্বাস করতে শুরু করি, তাকে ভালো লাগে, সেই অনুসারে আমি আমার ব্যবহারটা তৈরি করি। আমার যেমন ব্যবহার হয় সেই অনুসারে ওই লোকটাও কিন্তু সেই ধরনের একটা রিয়েকশন তৈরি করে, তারও একটা দৃষ্টিকোণ থাকে, সে তার দৃষ্টিকোণ থেকে বিচার করে সেও একটা রিয়েকশন তৈরি করে। তো জগৎটা একটা চেইন রিয়েকশনের মতন, সবাই সবার রিয়েকশনে চলতে থাকে। বা আমাকে দেখে কেউ হাসলো কি হাসলো না সেটা দেখে আমিও কিন্তু অনুরূপভাবে একটা রিয়েকশন দিচ্ছি, সেও আমাকে দেখে যেমন একটা রিয়েকশন দিচ্ছে আমিও একটা দিচ্ছি। তো সেইভাবে আমাদের জগৎটা সবসময় তৈরি হতে থাকে। এবং এই জগৎটা আমি ব্যবহারে এত বেশি ব্যস্ত থাকি, নিজে আমি বুঝতে পারি না, আলাদা দাঁড়িয়ে দেখতে পারি না। বিষয়টা কেমন, ধরো একটা ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ম্যাচ চলছে। ফুটবল ম্যাচ ভীষণ ইন্টেন্স হয়, এই জন্য ফুটবল ম্যাচের কথা বলছি। যে ফুটবল ম্যাচ ভীষণ ইন্টেন্স খেলা হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার ছুটছে, মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে বলের জন্য ছোটাছুটি করছে। তার মধ্যে স্ট্র্যাটেজি আছে, কোচের দেওয়া স্ট্র্যাটেজি আছে, মাঠে দর্শকের চিৎকার আছে, নিজের প্রচণ্ড স্পিরিট আছে, সে খেলে বেড়াচ্ছে, সে খেলছে। সে কিন্তু যখন খেলছে তখন কিন্তু সে পুরো খেলাটা দেখতে পায় না। কোচ মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, কোচ কিন্তু খেলাটা দেখছে, শুধু সেই প্লেয়ারটার খেলা দেখছে না, বিপক্ষ কিভাবে খেলছে সেটাও দেখছে। সে সেই অনুসারে কিন্তু স্ট্র্যাটেজি বলে যাচ্ছে যে এই কর, ওই কর, ওদিকে যা, ওই জায়গায় স্পেসটা খালি আছে। তো ভীষণ ইন্টেন্স। ঠিক তেমনি আমাদের জীবনটা অনেকটা ফুটবল ম্যাচের মতন ভীষণ ইন্টেন্স থাকে সবসময়। প্রত্যেকটা মুহূর্তে আমরা নানান রকম রিয়েকশন মানে আমরা পেতে থাকি, আমরা নানান রকম রিয়েকশন প্রডিউস করি। এবং আমার সংসারের নানান কাজের মধ্যে আমি ভীষণ ব্যস্ত থাকি, সবসময় প্রত্যেকটা মুহূর্তে ভীষণ ইন্টেন্স। যেই মুহূর্তে আমি ঘুম থেকে জেগে উঠলাম, আমার জীবন শুরু হলো, যদি মনে হয় আজকে আমার ছুটির দিন, আজকে আমি কোথাও পিকনিক করতে গেলাম, বেশ রিল্যাক্স আছি, তাও দেখা যাবে আমার মন কিন্তু সেই রিল্যাক্সেশনের মধ্যেও কিন্তু খুব ইন্টেন্সলি সে এনজয় করে যাচ্ছে। একটা পিকনিকে গেছি, সেই পিকনিকটাকে আমি ভয়ঙ্করভাবে এনজয় করছি। প্রত্যেকটা মুহূর্তকে আমি এনজয় করতে থাকি, প্রত্যেকটা মুহূর্তকে আমি কাজে লাগাতে থাকি, আমি সবসময় এইভাবেই চলতে থাকি। আমার জগৎটা কিন্তু সেইভাবে একটা রিয়েকশন দ্বারা তৈরি হয়। এবং রিয়েকশনটা আমি সেই রিয়েকশনে মানে খেলোয়াড় যেভাবে খেলার মধ্যে সে ইনভলভ, সে ছুটছে, সে ওইখানে কাজ করে যাচ্ছে, সে কিন্তু আলাদা করে খেলাটাকে দেখতে পাচ্ছে না, সে কিন্তু সবসময় বুঝতে পারছে না যে অপোনেন্ট পার্টি কি করছে, তাদের রিয়েকশন কি, তাদের স্ট্র্যাটেজি কি, সবসময় সে বুঝতে পারছে না। কোচ তাকে বলে দিচ্ছে বাইরের থেকে, বা দর্শক চিৎকার করছে। তো এখানে জীবনে কি হয়, বলে জীবনেও আমি যখন প্রচণ্ড ইনভলভ থাকি, প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে ভয়ঙ্করভাবে ইনভলভ, তখন কিন্তু আমি সবসময় সত্যটা বুঝতে পারি না। আমার জীবনে ঠিক কী হচ্ছে আমি বুঝতে পারি না। নানান কিছু প্রত্যেক মুহূর্তে হচ্ছে, সমস্ত কিছু আমাকে ভীষণভাবে পাজল করতে থাকে, আমি সত্য বুঝতে পারি না। একটু আলাদা হতে শেখো। বলে এখানে বলা হয় কি, একটু আলাদা হও। যেমন দর্শক দর্শক বসে আছে মাঠে, গ্যালারিতে বসে আছে,
বসে খেলা দেখছে, সে শুধু একটা প্লেয়ারের খেলা দেখছে না, সে কিন্তু সবার খেলা দেখছে, টোটাল স্ট্র্যাটেজিটা দেখছে, কি হচ্ছে, পরিণতি কিভাবে হচ্ছে, কিভাবে সেটা ফর্মুলেট হচ্ছে, সমস্ত কিছু সে দেখছে। বলে আমার জীবনেও বলে এই একটা অবস্থায় আমাকে যেতে হবে যদি জীবনটাকে প্রকৃত উপভোগ করতে হয়। আমরা কি হচ্ছি, সেই প্লেয়ারটা হচ্ছে যে মাঠ ভর ছুটে যাচ্ছে, বলের জন্য আপ্রাণ লড়াই করছে, সে চেষ্টা করছে সে গোল তৈরি করবে, কিন্তু সবসময় হয় না। কেন হয় না? সে পুরো খেলাটা দেখতে পাচ্ছে না। যে দর্শক সে কিন্তু এনজয় করছে, সে যার সাপোর্টার সেই দলটাকেও, দলের খেলাটা এনজয় করছে, আবার অপোনেন্টের খেলাটাও সে এনজয় করছে, পুরোটাই এনজয় করছে। বলে আমার জীবনটাকেও যদি প্রকৃত উপভোগ করতে হয়, তো আমার জীবনেও এই সাক্ষী স্বরূপ দ্রষ্টা, এই যে গ্যালারিতে বসে খেলা দেখার মতন যে জীবনে আমি খেলবো, আমার ভেতরটাও ঠিক একইভাবে ডিভিশনস তৈরি করতে হবে। খেলবো কিন্তু খেলার মধ্যে আমার এত আসক্তিপূর্ণ থাকলে হবে না, তাইলে কিন্তু আমি জীবনটাকে এনজয় করতে পারবো না। জীবন কিন্তু আমার হাত থেকে প্রত্যেকটা দিন বেরিয়ে যাবে, আমি জীবনটা দেখবো আমার হাত থেকে স্লিপ করে করে বেরিয়ে যাচ্ছে, একটা একটা করে দিন বেরিয়ে যাচ্ছে। ফলে দেখতে দেখতে দেখা গেল আমরা 2 বছর করোনা নিয়ে কাটিয়ে দিলাম। হ্যাঁ, এই লকডাউন লকডাউন এই হচ্ছে না সেই হচ্ছে না করে নানান রকম আফসোস করে, হাউতাশ করে, নানা ধরনের প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা কিন্তু কাটিয়ে দিলাম। চলে তো গেল, 2 বছর চলে গেল। 2 বছরে পৃথিবীর বেশিরভাগ মানুষেরই খুব একটা কিছু প্রোডাক্টিভিটি হয়নি। কেন? কেন হয়নি? তার কারণ হচ্ছে বেশিরভাগ সময়টায় আমরা আমাদের ডেইলি রুটিনটা নষ্ট হয়ে যাওয়াতে আমরা প্রোডাক্টিভিটি তৈরি করতে পারিনি। শুধু জাগতিক না, ভেতর থেকেও কিন্তু খেলাটাকে এনজয় করতে পারিনি। যা কিছুই বাইরে ঘটুক না কেন, স্বামী পবিত্রানন্দজির একটা কথা আছে, ভগবানের গুরু স্বামী পবিত্রানন্দজির একটা কথা আছে, বাহিরের জগতে যাহা কিছুই ঘটুক না কেন তাহা তোমার অন্তর্জগৎকে বিচলিত করিবে কেন। এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। বলে এই জগতে যা কিছুই হোক, যতই ইন্টেন্স হোক, যতই ঘটনা পরম্পরা মানে যতই ঘটনাবহুল বিষয় হোক না কেন, সেটা তোমাকে কেন ডিস্টার্ব করবে? তুমি কেন স্থির থাকতে পারছো না? প্রত্যেকটা মুহূর্তে তুমি স্থির থাকছো না কেন? এই যে নিজেকে স্থিরভাবে ধরে রাখা, নিজের এই স্থিরত্ব, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা আমাকে অভ্যাস করতে হবে যে আমার স্থিরত্ব আমারই হাতে, আমাকে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করা শিখতে হবে, আমি এই জগৎটাকে উপভোগ করব। এই উপভোগটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট, আমাকে জগৎটাকে উপভোগ করতে হবে। তো সেই জন্য একটা অভ্যাস কি, এই প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বলছি, যে এক উপভোগটা তখনই সম্ভবপর যখন আমি সাক্ষী রূপ বা দ্রষ্টা স্বরূপ হয়ে যাব। বলে সাক্ষী বা দ্রষ্টাকে বলছেন আত্মাই সাক্ষী। সে যখন আমি প্রত্যক্ষ চৈতন্য বা আমি আমার প্রকৃত আমিকে খুঁজে পাবো, উপলব্ধি হবে, তখন আমি সাক্ষী রূপ হয়ে যাব। তখন আমি সমস্ত ঘটনা পরম্পরাকে বাইরের থেকে যেন দেখছি, তখন আমি নিজেকে কর্তা বলে কখনোই অনুভব করি না। স্বামী বিবেকানন্দ প্রচুর কাজ করেছেন সারা জীবনে। জীবনে যেদিন তিনি দেহ রাখলেন, মহাসমাধিতে গেলেন, সেদিন মহাসমাধিতে যাওয়ার আগেও তিনি প্রচুর কাজ করেছেন। তো কিন্তু তিনি কি কর্তারূপ ছিলেন? তার মধ্যে কিন্তু কর্তা বোধে কোনো কাজ হয়নি, দ্রষ্টা বোধে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতে করতে কাজ করেছেন। বিষয়টা কিন্তু ওটাই, আমাকে ওই জায়গাটায় দাঁড়াতে হবে, বেদান্ত ওই জায়গাটা শেখায়। তো ওটা প্র্যাকটিক্যাল দিক একটা আলোচনা করছি, যে আমি কিভাবে সেই জায়গাটায় দাঁড়াবো। একটা সহজ সাধারণ অভ্যাস যেটা আমাকে করতে হবে, যে অভ্যাসটা করলে পরে ধীরে ধীরে দেখব যে সিচুয়েশন কখনো আমার অ্যাডভার্স হবে, আমার অ্যাডভার্স সিচুয়েশনেও আমি নিজেকে ধরে রাখতে পারবো, ঠিক রাখতে পারবো। আবার কখনো যখন আমার আমার ফরে আসে সিচুয়েশনগুলো, যখন আমাকে সাপোর্ট করে, আমার সাপোর্টিভ সিচুয়েশন হয়, যে সিচুয়েশনটা আমি চাইছি, সেটার মধ্যে এমনভাবে আমি বয়ে যাব না যে বয়ে গিয়ে আমি দেখা গেল আমি জিনিসটাকে নষ্ট করে দিলাম। যেমন হয় না যে দেখবে দুর্গাপূজায় বিসর্জন হবে, সব ছেলেমেয়েরা নাচতে নাচতে মায়ের মূর্তি নিয়ে গঙ্গায় যাচ্ছে, গঙ্গায় গিয়ে বিসর্জন দেবে।
এমন সে নাচতে নাচতে মায়ের মূর্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লো, মায়ের মূর্তিও জলে পড়লো, সেও ঝাঁপালো, ঝাঁপিয়ে হয়তো দেখা গেল ছেলেটা তলিয়েই গেল। প্রতি বছরই দেখা যায় যে প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। আনন্দে উৎফুল্লতায়, প্রচণ্ড আনন্দে, প্রচণ্ড উৎফুল্লতায় সে নিজেকে ধরেই রাখতে পারলো না, সে বুঝতেই পারলো না কোন মুহূর্তে সে কী ভুলটা করলো। সে হয়তো প্রচণ্ড ভালোভাবে সে সাঁতার জানে, কিন্তু সে গন্ডগোল করে বসলো, সে হারিয়ে গেল। ঠিক তেমনি বলছেন আমাকে আমার জীবনে এই জিনিসটা বুঝতে হবে, যখন যে সিচুয়েশনটা আমার অ্যাডভার্স, আমার প্রতিকূল, সেখানেও আমি কিভাবে শান্ত থাকবো, নিজেকে ধরে রাখতে পারবো। আবার যখন যখন সিচুয়েশনটা আমার অনুকূল, তখনও যেন আমি নিজেকে ধরে রাখতে পারি, আমি যেন স্থির থাকতে পারি। তো এটা একটা অভ্যাস, প্র্যাকটিক্যালি একটা অভ্যাস করতে বলছেন। জ্ঞানের দ্বারা প্রত্যেকটা জিনিস দৃঢ়তা হয়। তো এই মুহূর্তেই তো আমি আত্মজ্ঞানী হয়ে উঠছি না, চর্চা করতে করতে ধীরে ধীরে আস্তে আস্তে আমার জ্ঞানটা ধীরে ধীরে দাঁড়াবে। প্রথমে বলছেন প্রত্যক্ষ জ্ঞান হবে, পরে অপরোক্ষ অনুভব হবে। প্রথমে জানছি বেদান্ত, বেদান্ত শুনতে শুনতে কি হচ্ছে, বেদান্ত কিছুটা পড়ে শুনে বেদান্ত সম্বন্ধে ধারণা তৈরি হচ্ছে, একটা পরোক্ষ জ্ঞান তৈরি হচ্ছে। অবশেষে সেই পরোক্ষ জ্ঞান নিয়ে চর্চা করতে করতে সেই চর্চার গভীরতায় গিয়ে আমার অপরোক্ষ অনুভূতি বা আত্মজ্ঞান লাভ হবে। তারপরে বলে আরও চর্চার দ্বারা সেই অপরোক্ষ অনুভূতি বা আত্মজ্ঞানের দৃঢ়তা লাভ হবে। তখনই গিয়ে আমি প্রকৃত সেখানে স্থির হতে পারবো, যাকে গীতায় ব্রাহ্মী স্থিতি বলা হচ্ছে, সেই অবস্থাটা লাভ করতে পারবো। তো সেই অবস্থাটা কিন্তু একটু সাধন সাপেক্ষ। তো প্র্যাকটিক্যাল অভ্যাসটা কি করতে পারি বলে, আমি কিন্তু এই মুহূর্তে থেকেই অভ্যাসটা শুরু করতে পারি। একদম সাধারণ অভ্যাসটা কি বলে, প্রত্যেকটা মুহূর্তে তুমি নিজেকে রিল্যাক্স রাখার অভ্যাস করো। যে যত বেশি রিল্যাক্স, যে যত বেশি শান্ত, ততই কিন্তু সে প্রত্যেকটা জিনিসকে উপভোগ করে, এবং তখনই দেখা যায় তার পারফরমেন্সটা কিন্তু সে ভালো করতে পারছে। ধরো আমাকে এখন একটা গান গাইতে হবে, তো গান গাইতে হবে বা আমাকে একটা বক্তৃতা দিতে হবে, আমাকে স্টেজে তুলে দেওয়া হলো, আমি স্টেজে উঠলাম, স্টেজে উঠে আমি বক্তৃতা দেব বা গান গাইবো বা কবিতা বলবো, যাই করি, অনেক মানুষ দেখে, আমার চোখের সামনে যখন অনেক মানুষ দেখতে পাচ্ছি যে তারা আমার দিকে তাকিয়ে আছে, তখন আমার ভেতরে টেনশন তৈরি হলো। টেনশনটা কি, যে আমি যে পারফর্ম করব, আমার পারফরমেন্সটা তাদের ভালো লাগবে তো, আমার কথাগুলো আমি ঠিক ঠিক বলতে পারবো তো, যে গান করছি বা যাই করছি, কবিতা বলছি বা বক্তৃতা দিচ্ছি, আমার পয়েন্টগুলো আমি ঠিক ঠিকভাবে কনভে করতে পারবো তো, পারফরমেন্সটা ঠিক। এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো কি করছে, আমার মধ্যে একটা টেনশন তৈরি করছে। সেই টেনশনের ফলে কি হচ্ছে, আমার যে ক্যাপাবিলিটিটা সেটা কিন্তু রিডিউসড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সেখানে আরেকজন দেখা গেল সে উঠলো স্টেজে, দিব্যি উঠে সে দিব্যি পারফর্ম করে বেরিয়ে গেল। একজন টেন্সড, তার পারফরমেন্সটা অতটা ভালো হলো না। সে হয়তো প্রচুর ভালো গায়ক, দারুণ গান করে, কিন্তু দেখা গেল খুব ভালো গাইতে সে পারলো না। আরেকজন রিল্যাক্সড, সে হয়তো অত ভালো, মানে তার মতন অত সুন্দর গলাও তার নয়, কিন্তু দেখা গেল সে রিল্যাক্স থাকাতে সে গানটা খুব সুন্দরভাবে করতে পারলো, এবং দর্শকের কিন্তু যে সেই তাকেই কিন্তু বেশি পছন্দ হলো, তারা এনজয় করলো তার গানটাকেই বেশি। জীবনে এই কথাটা আমাদেরকে অভ্যাস করতে হয়, যে ঘুম থেকে যেই মাত্র উঠবো, সারাটা দিন আমি নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করব। বলে প্রচুর কর্মচঞ্চলতা আসবে, সারাটা দিন ধরে নানান কর্মচঞ্চলতা আসবে, মাঝে মধ্যে চাপ ক্রিয়েট হবে, টাইম ক্রাঞ্চ হবে, যে এই সময়ের মধ্যে আমাকে এই কাজটাকে করতেই হবে, কিন্তু আমার পারফরমেন্স রিডিউস হয়ে যাবে যদি সেই চাপটা আমি মাথায় নিতে থাকি। আমাকে কি করতে হবে বলে, এটা বলা যত সহজ, আমি যত সহজভাবে বলছি, প্র্যাকটিক্যালি করার সময় দেখবে বিষয়টা একটু ডিফিকাল্ট হয়।
কিন্তু একটু অভ্যাসের সাথে এই জিনিসটাও তুমি করতে পারবে। বলে কি, আমি নিজেকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করব, প্রত্যেকটা মুহূর্তে আমি রিল্যাক্স করার চেষ্টা করব, নিজেকে রিল্যাক্স রাখবো, যে প্রত্যেকটা মোমেন্টকে আমি এনজয় করব এবং নিজেকে আমি ভীষণভাবে রিল্যাক্স রাখবো। বলে কীরকম, বলে সবসময় আমি পরিণতির কথা ভাববো না, যে কী হবে, বলে যখন যেটা আছে, যতটা আমার নিষ্ঠা, সেই নিষ্ঠা অনুসারে আমি আমার সম্পূর্ণ দক্ষতা দিয়ে আমি কাজটাকে করব। সেই জন্যই ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি কর্মের ফল সম্বন্ধে চিন্তা করো না, সমস্ত কর্মটা তুমি আমার উদ্দেশ্যে করো, আমাকে সমর্পণ করে দাও। তুমি যদি আমাকে সমর্পণ করে দাও, আমি তোমাকে কর্মের ফলটা প্রদান করব সেই অনুসারে। তো বিষয়টা কিভাবে বুঝতে হবে আমাদের, যে ঠিক আছে, যদি আমি ভক্তির দৃষ্টিতে দেখি, যে ঠিক আছে আমি ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের জন্যই আমি কাজটা করছি, ওর মধ্যে আমার ভালো বা মন্দ বলে কিছুই নেই, আমার পাওয়া চাওয়া পাওয়া কিছু নেই। যদি আমার চাওয়া পাওয়া কিছু না থাকে, আমি কিন্তু নিজেকে রিল্যাক্স করে নিলাম, আমি প্রচণ্ড রিল্যাক্সড হয়ে গেলাম যে আমি ঠিক ঠিক করতে পারবো। তো সেই যেই রিল্যাক্সড হয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে আমার পারফরমেন্সটা বেটার হচ্ছে, এই জিনিসটা তৈরি হয়। তো জীবনে এটাকে অভ্যাস করতে হয়। তাহলে অভ্যাসটা কীভাবে করব, এইভাবে, যে প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পরে, ধরো প্রচণ্ড টেন্স হচ্ছে, যেমন একটা কিছু টোটকা, এগুলো টোটকা বলা হয়, যে কোনো একটা সিচুয়েশান এমন হলো যে প্রচণ্ড টেন্স হয়ে গেল, তখন কি করতে হবে, বলে একটু পজ নাও, প্রত্যেকটা জিনিস থেকে একটু পজ নেওয়া শুরু করো। যে আমি পজ নিতে শুরু করব, একটু সময় নিতে শুরু করব, একটু সময় ধরতে শুরু করব, একটু সময় হাতে নিতে শুরু করব, তখনই কিন্তু চট করে রিয়েকশন তৈরি করব না, আমি ধীরে ধীরে নিজেকে রিল্যাক্স করতে পারবো, সিচুয়েশনটা আরও ভালোভাবে আমি বুঝতে সমর্থ হব, যে আমার সাথে কি ঘটছে, আমাকে কি করতে হবে, সেটা আমি আরও ভালোভাবে বুঝবো। যে প্র্যাকটিক্যাল জীবনের কথা কি, বলে প্র্যাকটিক্যাল জীবনের কথা হচ্ছে যে আমাকে প্রত্যেকটা সময় আরও বেশি রিল্যাক্স থাকতে হবে। তাহলে এটা অভ্যাস করতে হয়। এটার অভ্যাসের আরেকটা ইয়ে কি, বলে যখন দেখা যায় আমি চঞ্চল হই, সাধারণত আমার শ্বাস প্রশ্বাসটা খুব দ্রুত গতিতে চলতে শুরু করে, তখন একটা নিয়ম কি, বলে তুমি নিঃশ্বাসটা খুব ধীরে ধীরে ছাড়ো, আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়তে থাকো, নিঃশ্বাসটা করে ছাড়বে না, ধীরে ধীরে ছাড়ো। বলে ওরকম অন্তত 5-6 বার নিঃশ্বাস যদি ধীরে ধীরে ছাড়ি, দেখবো আমি ভিতর থেকে রিল্যাক্স হয়ে গেছি, আমি টাইম বের করে নিয়েছি এবং আমি জিনিসটাকে খুব সুন্দরভাবে দেখতে সমর্থ হচ্ছি। তখন আমার কাছে এই জগৎটা অন্যরকম হয়ে যায়, জগৎটা আমার কাছে অনেকটা ইজিয়ার হয়ে যায়, আমার ব্যবহারিক জগৎটা তখন এতটা টেনশনপূর্ণ হয় না। নয়তো সবাই কিন্তু এই সংসারে সবসময় একটা টেনশনের মধ্যে কাটায়, যে কী হবে কী হবে, একটা উৎকণ্ঠার মধ্যে কাটায়, সেই উৎকণ্ঠাগুলো কিন্তু আমার কেটে যায়। তো এই গেল ব্যবহারিক একটা অভ্যাস, এটা বেদান্তের পরিপ্রেক্ষিতেই ব্যবহারিক এই অভ্যাসের কথা বললাম, গীতার রেফারেন্স দিয়ে। মহারাজ, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা কি অনেক সময় মানে বিভিন্ন শারীরিক কারণে হতে পারে? মানে আমি কথাটা কেন বললাম, কোনো হরমোনাল ফলে হতে পারে কি? হতে পারে, মানে সেই জিনিসটা টেনশন নেওয়াটা আমার হতেই পারে, টেনশন নেওয়াটা যে হ্যাঁ, শারীরিক মানে কারণেও হতে পারে, মানসিক কারণে হতে পারে, সিচুয়েশনাল হতে পারে, যাই হোক না কেন, আমাকে চেষ্টা করতে হবে যে আমি যতটা পারি, যতটা আমার হুম, সামর্থ্যে কোলায় আমি নিজেকে রিল্যাক্স রাখি, যতটা আমার হুম, সামর্থ্যে কোলায় আমি নিজেকে ধীরে ধীরে কাজটাকে করার চেষ্টা করব। ওকে, যেমন কিছুদিন আগে আমি একজনের সাথে যাচ্ছিলাম, সেই ভদ্রলোক নতুন গাড়ি চালানো শিখেছেন। তো নতুন গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোটা মানে বেশি দিন হয়নি, তার এক্সপিরিয়েন্সটা একটু কম আছে গাড়ি চালানোর সম্বন্ধে, ভদ্রলোক না ইয়ং ছেলে বলা চলে। তো হঠাৎ ট্রাফিকের মধ্যে চারিদিক থেকে হর্ন বাজতে শুরু করেছে, যেই হর্ন বাজতে শুরু করেছে, তো ওনা একটুখানি প্যানিক করে গেছে, যে না তাড়াতাড়ি এদিক থেকে এইদিকে বেরোবে। তখন তার পাশে একজন বয়স্ক লোক ছিল,
তিনি বললেন যে আরে লোককে হর্ন বাজাতে দাও, তাতে তোমার কি আসলো গেল? তোমার সামনে রাস্তা যেমনভাবে ক্লিয়ার হবে তুমি সেইভাবেই ধীরে ধীরে গাড়িটা বের করো। ও হর্ন বাজাচ্ছে, বাজাতে দাও, ওটা ওর মাথা ব্যথা, তোমার মাথা ব্যথা নয়। তো ওটার থেকে ওই আমি পেছনের সিটে বসে ওদের কনভারসেশন থেকে আমি একটা জিনিস শিখলাম যে তাই তো, জগতে ধরো তুমি একটা অফিসে কাজ করো, অফিসে বস তোমাকে প্রেশার দিচ্ছে এই সময় আউটপুট দাও, এই সময়ের মধ্যে দিতে হবে। বসকে তার ক্লায়েন্ট প্রেশার দিচ্ছে যে আমার এই সময় লাগবে। তাহলে কাজটা করতে আমার যতটুকু সময় লাগার আমার ততটুকুই লাগবে। আমি যত নিষ্ঠার সাথে করব আমার সময়টা হয়তো কমবে, কিন্তু প্রেশার নিলে পরে কাজে ভুল হবে, সময়টাও বেশি লেগে যাবে, কারণ ভুলটা রেকটিফিকেশন করতে গিয়ে আরও সমস্যা তৈরি হবে। তাই অভ্যাস কী করতে হয় বলে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমি যতটা পারবো নিজেকে রিল্যাক্স রাখবো। যেই মুহূর্তে দেখবো আমি একটু টেনশনে পড়ে যাচ্ছি, ব্যবহারিক অভ্যাস হচ্ছে একটু পজ নাও। প্রয়োজনে তুমি নিঃশ্বাসটাকে খুব ধীরে ধীরে ছাড়ো। 5-6 বার নিঃশ্বাস যদি আমি খুব ধীরে ধীরে ছাড়ি, তাহলেই দেখা যাবে আমার টোটাল সিচুয়েশনটা পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এটা গেল ব্যবহারিক অভ্যাস। তো এবার আমি অপরোক্ষ অনুভূতিতে আসি। অপরোক্ষ শঙ্করাচার্যের অপরোক্ষ অনুভূতি থেকে আলোচনা করছিলাম, সেই অপরোক্ষ অনুভূতিতে থেকে আলোচনাটা করি যে ক্রিম বেদান্ত, যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে আত্মা অনাত্মা বিচার। তো কি বলা হচ্ছে যে এই দেহ মন অনাত্মা, এ অসৎ রূপ, আত্মাই সৎ বস্তু, সদ্রূপ। অসৎ রূপ কি? যা পরিবর্তন ঘটে, যা এক রূপ থাকে না, যেটা এই আছে তো এই নেই, সেটা অসৎ। যেমন আমার দেহবোধ, দেহবোধ সবসময় আমার একরকম থাকে না। জাগ্রত অবস্থায় আমার দেহবোধটা একরকম, স্বপ্ন অবস্থায় আমি এই দেহটাকে ঠিক বোধই করি না, সুষুপ্তি অবস্থায় তো আরোই করি না, তখন আমার মধ্যে দেহবোধটা থাকে না। দেহের রূপের পরিবর্তন ঘটে। তো এইরকম যে বিচারগুলো আমরা গত কয়েকদিন ধরে করে আসছি, তো এই বিচারগুলো এবার একটু গভীরে যাচ্ছে। তো এবার যে বলা হচ্ছে, বলছেন বৈদান্তিক গুরু এবার তোমাকে বলছেন, তো এই কথাগুলোকে তোমাকে অনুভব করার চেষ্টা করো। বলে কিভাবে অনুভব করবে? বলে যেভাবে বলা হচ্ছে, যে এখানে বলছে যে ব্রহ্ম অহম সম শান্ত সচ্চিদানন্দ লক্ষণা, বলছেন আমি ব্রহ্মই, আমি সচ্চিদানন্দ রূপ, সচ্চিদানন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দ স্বরূপ ব্রহ্মই। আমি সম মানে সমান এবং শান্ত। সম মানে যেখানে সাম্য, সম মানে সমান না, সাম্য, যেটা সাম্য, যেখানে কোনো অসাম্য নেই। আমি শান্ত, সেখানে কোনো চঞ্চলতা নেই। চঞ্চলতা কখন হয়? বলেন জল শান্ত, জলের মধ্যে একটা ঢিল মারা হলো, যেই ঢিল মারা হলো জলটা চঞ্চল হলো, জলের মধ্যে একটা শান্ত পুকুরের জল, তার মধ্যে একটা ঢিল পড়লো, এবার জলের মধ্যে ঢেউ উৎপন্ন হলো। তো যখন একটা বিজাতীয় পদার্থ এসে পড়ে তখনই দেখা যায় শান্ত অবস্থাটার বিঘ্ন ঘটে। আমি ঘুম থেকে উঠলাম, বেশ রিল্যাক্স, খুব ভালো ঘুমিয়েছি, রিল্যাক্সড, উঠলাম, এবার মাথার মধ্যে চট করে একটা চিন্তা এলো, আমাকে অফিস যেতে হবে, এই কাজটা করতে হবে। এবার এই চিন্তাটা এই শান্ত জলে যেন ঢিল পড়লো, এবার ঢেউ তৈরি হলো, আমার মধ্যে আস্তে আস্তে টেনশন তৈরি হবে। এই ঢেউটাকে যত আমি হতে দেব, যত আরও বেশি হতে দেব, তত কিন্তু সেটা বাড়বে, ক্রমবর্ধমান হবে এবং সুদূর প্রসারী হবে। তারপরে দেখা গেল রাত্রেবেলা অফিসে টেনশন কাটিয়ে এসে রাত্রেবেলা সে বাড়িতে ঘুমাতেই পারলাম না, টেনশনে সেই রিপারকেশনসটা চলতেই থাকে। এই জিনিসগুলো হয়। তো এখানে বলা হচ্ছে, শঙ্করাচার্য বলছেন যে আমি সচ্চিদানন্দ লক্ষণ রূপ ব্রহ্মই, সৎ চিৎ আনন্দ। সৎ মানে সবসময় অস্তিত্ববান, সবসময় আছি, আমি সবসময় আছি, সৎ স্বরূপ। আমি
চেতন স্বরূপ, জ্ঞান স্বরূপ। আমারই চেতনায় সমস্ত জগৎ ধরা পড়ছে। আমার এই চেতনা কীরকম? শান্ত স্বরূপ। আমি প্রিয় স্বরূপ, আনন্দ স্বরূপ। প্রিয় কেন? বুঝলেন, আমি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে খুঁজে পেলেই আমি শান্ত হই। আমি যতক্ষণ নিজেকে খুঁজে না পাচ্ছি ততক্ষণই আমি চঞ্চল। ধরো এখানে সবার নাম ডাকা হচ্ছে, একটা সিচুয়েশন কল্পনা করো। 20টা ছাত্র পরীক্ষা দিয়েছে, ক্লাস টিচার এসছেন, এবার ছাত্রদের নাম ডাকছেন যে কে কে পাশ করেছে। একে একে সবার নাম ধরে ডাকছেন। যে বাচ্চাটার নাম টিচার ডাকতে যত দেরি করছেন সেই বাচ্চাটার কিন্তু টেনশন তত বাড়ছে। সে ভালো স্টুডেন্ট হতে পারে, কিন্তু তার টেনশন বাড়ছে যে আরে আমার নাম এখনো ডাকছে না, আমি কি পাশ করিনি, আমার কি রেজাল্টটা ভালো হলো না, পরীক্ষায় কি আমি ফেল করে গেলাম, তার টেনশন বাড়ছে। প্রত্যেকটা সময় কি হয়, যতক্ষণ পর্যন্ত সে নিজেকে খুঁজে না পেল, নিজের নাম শুনতে না পেল, অর্থাৎ নিজেকে খুঁজে না পেল, সে কিন্তু শান্ত হতে পারে না, স্থির হতে পারে না। যেই মুহূর্তে তার নামটা সে শুনলো যে রিল্যাক্সড, তাই বলছে আমি আমার কাছে সবসময় প্রিয়, আমি আমার থেকে অধিক প্রিয় আর কেউ নেই। আমার আমিটাকে আত্মাই আমার প্রিয়তম। তাই বলছেন সচ্চিদানন্দম বা প্রেম স্বরূপ। তাকে আত্মাকে প্রেম স্বরূপও বলা হচ্ছে। যে প্রেম স্বরূপ কেন? তাকে ছাড়া আমি তো থাকতেই পারি না। তার অনুভব না আমি সবসময় চঞ্চল হয়ে উঠি। শান্তই আমার স্বভাব, আমি সবসময় শান্ত, সবসময় স্থির। আমার স্থিরত্ব, আমার শান্তি বিঘ্নিত হয় যখন আমি নিজেকে অনুভব করতে পারি না। যখন দেখা যায় আমি এই জগৎটাকে বেশি বেশি অনুভব করছি, জগতের প্রত্যেকটা অনুভব নিয়ে আমি বেশি ব্যস্ত হয়ে উঠছি। এই কি করছে, ধরো বাড়িতে মা বাড়ির সবার খেয়াল রাখতে গিয়ে এই ছেলের খেয়াল রাখছে, মেয়ের খেয়াল রাখছে, স্বামীর খেয়াল রাখছে, ঘরের সমস্ত জিনিসপত্র খেয়াল রাখছে। প্রত্যেকটা জিনিসকে ম্যানেজ করতে গিয়ে সে এত চঞ্চল হয়ে উঠছে, তার নিজেকেই সে ঠিক মতন এনজয় করতে পারছে না। বলে প্রত্যেকটা মানুষের জীবন কি হয়, বলে ওই এনজয় না করে করে জীবনটা একটা বিতৃষ্ণার পুটলি হয়ে যায়। তাই কি হয়, জীবনে আমরা সবসময় বলি আর ভালো লাগে না, বেঁচে থাকতে আর ভালো লাগে না। কেন? এই জীবনটা থেকে আমি আর নতুন কিছু পাচ্ছি না। জীবনটা থেকে আমাকে পেতে হবে, আমাকে কিছু লাভ করতে হবে। বলে এই জিনিসটা আমাকে অভ্যাস করতে হবে। তাই বলছেন যে আত্মাই সেই পরম প্রেম স্বরূপ। তা এখানে বলা হচ্ছে, শঙ্করাচার্য বলছেন যে আমি সেই ব্রহ্ম, সচ্চিদানন্দ লক্ষণ স্বরূপ ব্রহ্ম, ওটাই আমার স্বরূপ। আমি চিরশান্ত, আমার মধ্যে কখনো কোনো চঞ্চলতা আসেনি, হয়নি। যে চঞ্চলতা আমার মধ্যে দেখা যায়, সেই চঞ্চলতাটা কোথায় হয়? আমার বুদ্ধিতে হয়, আমার মনে হয়। আমি যে দুঃখ পাই, সেই দুঃখটা কোথায়? বলে ধরো কেউ আমাকে আঘাত করলো, আমার ব্যথা লাগলো, আমার হাতটা কেটে গেল, আমার যন্ত্রণা হচ্ছে, তো আমারই তো যন্ত্রণা হচ্ছে। বলে হ্যাঁ, যন্ত্রণাটা তোমার হচ্ছে, তোমার আত্মার হচ্ছে না, দেহের হচ্ছে। ওটা দেহগত যন্ত্রণা। দেহ আর তুমি আলাদা, তুমি আর তোমার মন আলাদা। তুমি চেতন স্বরূপ, তুমি সেই জ্ঞান স্বরূপ। তোমার জ্ঞানের প্রকাশেই তোমার মন, তোমার বুদ্ধি, তোমার দেহ প্রকাশিত। এই জগৎকে তুমি যেভাবে দেখছো, সেই সমস্ত জগতের সেই বিশেষ রূপটা তোমার জ্ঞানের আলোতেই তোমার বুদ্ধির কাছে প্রকাশিত। তোমার বুদ্ধি এই জগৎটাকে ভালো বা মন্দ বলে ঠাউরে নিচ্ছে, সেই ধরে নিচ্ছে যে জগৎটা ভালো বা মন্দ, জগৎটা এমন। ওটা তোমার বুদ্ধি,
এবং তোমার বুদ্ধি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি যেন চঞ্চল এইরকম দেখানোর চেষ্টা করছে। সে তোমাকে চঞ্চল করে তোলার চেষ্টা করছে। তুমি তুমি যদি ঢেউ দেখো তাহলে তুমি ঢেউই দেখতে থাকবে, তুমি সমুদ্র কখনো দেখতে পাবে না। তুমি যদি চঞ্চলতা দেখো তুমি সবসময় চঞ্চলতাকেই দেখবে, তুমি জ্ঞানকে কখনো অনুভব করতে পারবে না। তুমি যদি সমস্ত বস্তু দেখতে থাকো তুমি বস্তুই দেখবে, তুমি আলোকে অনুভব করবে না, যে আলোর দ্বারা সমস্ত বস্তুগুলোর প্রকাশ দেখা যাচ্ছে, বস্তুগুলোকে দেখতে পাচ্ছি। সেই বস্তুগুলোকে আমি কিন্তু যখন আমি বস্তু দেখি তখন আমি বস্তুই দেখি, আলো দেখি না, আলোকে আমি অনুভব করি না। বস্তু, তাই বলছেন যে তুমি কিভাবে ধারণ করবে, যে সমস্ত বস্তু কিসের জন্য প্রকাশিত, বলে আলোর জন্য। সমস্ত জ্ঞান, সমস্ত চেতনা, আমার দেহ মন সমস্ত কিছু কিসের আলোতে প্রকাশিত, আমারই চেতনার আলোতে, আমারই জ্ঞানের আলোতে প্রকাশিত। আমি সেই জ্ঞান স্বরূপ, প্রিয় স্বরূপ, প্রেম স্বরূপ, পরম প্রেম স্বরূপ বা আনন্দ স্বরূপ, সৎ স্বরূপ, অর্থাৎ সবসময় আছি, অস্তিত্ববান, আমি সেই। এবং এছাড়া আমি এই অসদ্রূপ দেহকে যদি সত্য বলে গণ্য করি সেটা হচ্ছে পরম মূর্খামি। নাহম দেহ অসদ রূপা জ্ঞানম ইতি উচ্চতে বুধেই। মানে জ্ঞানীরা এইভাবে বলেন যে এই দেহ অসদ্রূপ, এই দেহ আমি হতেই পারি না। আমি কিভাবে হব? কারণ দেহ তো অচেতন, এই দেহ তো অচেতন। যখন মৃত্যু হয় তখন কি হয়? এই দেহ তো পড়ে থাকে, অচেতন দেহ পড়ে থাকে। আমরা বললাম মানুষটা মারা গেছে, দেহ ছেড়ে চলে গেছে, দেহ তো সবসময় অচেতন। এই দেহের মধ্যে আমি আসি, আমি এসে এই দেহটাকে আমার দেহ বলে নিবাস করতে শুরু করি। আমি এই দেহটাকে আমার বলে যখন গণ্য করতে শুরু করি তখনই এই দেহটা আমার দেহ হয়ে ওঠে। তারপরে শঙ্করাচার্য আরো বলে চলছেন, বলছেন নির্বিকার নিরাকার, বলছেন আমি নির্বিকার। এই জগৎ কিরকম? জগৎ হচ্ছে বিকার স্বরূপ। এখানে প্রত্যেকটা মুহূর্তে বিকার হচ্ছে, অর্থাৎ কোনো একটা জিনিস দেখলাম, দেখে আমার প্রচণ্ড আনন্দ হলো বা দুঃখ হলো, ভালো লাগলো বা মন্দ লাগলো, বলছে আমার মধ্যে বিকার তৈরি হচ্ছে। বিকার মানে শেপ নিচ্ছে। একতাল মাটি পড়েছিল, মাটিটাকে আমি একটা হাতির শেপ দিলাম, হাতি বানালাম, হাতির শেপ নিল, বিকার। হাতিটা কি? মাটির বিকার স্বরূপ। মানে ঠিক তেমনি আমার চেতনায়, আমার জ্ঞানী প্রত্যেকটা মুহূর্তে বিকার রূপ এই জগৎ সৃষ্টি করছে, দেখা যাচ্ছে। বলছেন আমার স্বরূপ কি? বলে আমি নির্বিকার, আত্মা চির নির্বিকার, জ্ঞান চির নির্বিকার, সেখানে কোনো বিকার নেই। জ্ঞানের আলোতে বুদ্ধিতে বিকার হয়, সে বুদ্ধি কিন্তু বিকারগ্রস্ত, সেখানে নানান রকম রিয়েকশন তৈরি হচ্ছে, সে রিয়েকশনকে অনুভব করছে। আমি নিরাকার স্বরূপ, যেহেতু আমার কোনো বিকার নেই আমি অবশ্যই নিরাকার। আমি আকাশের মতন সর্বত্র। বলছেন আমি বিকার রহিত, আকার রহিত, নির্মল, অবিনাশী। আমি নির্মল, আমার মধ্যে কোনো ভেজাল নেই, এক বিন্দু আমার মধ্যে ভেজাল নেই, অর্থাৎ দ্বিতীয় কোনো বস্তু নেই আমার মধ্যে। সরোবরের জল শান্ত, কোনো ঢেউ নেই, ছোট্ট একটা ঢিল মারলে সেই জলটার মধ্যে আন্দোলন শুরু হলো, মানে ঢেউ শুরু হলো, এই ঢেউটাই আস্তে আস্তে স্প্রেড করতে থাকলো। কোথায় হচ্ছে? একটা বাইরের বস্তু আসে, বলে আত্মাতে কি বাইরের বস্তু, অবস্তু বা অনাত্মার প্রবেশ ঘটছে? বলে না, আত্মাতে কিছুই হচ্ছে না। আত্মা সবসময় নির্বিকার, জ্ঞান সবসময় নির্বিকার। এই যে বুদ্ধি, সেই বুদ্ধিতে বিকার দেখা যাচ্ছে, বুদ্ধিতে আন্দোলন হচ্ছে। বুদ্ধিতে যখন একটা কোনো বস্তুর ছায়া এসে পড়ছে বা বিষয়ের ছায়া এসে পড়ছে,
বুদ্ধি তখন বিকারগ্রস্ত হচ্ছে, সে তখন নির্মল থাকছে না। তো বলছেন আমাকে নির্মল, অনেকে বলে না দেখবে চিত্তশুদ্ধির কথা বলে, তো এটাকে সহজ করে এইভাবে বলছি আজকে, যে কি বস্তুটা কি, বিষয়টা কি, যে আমার মন স্থির করব, শান্ত করব, যেটা প্রথমেই বললাম যে রিল্যাক্স রাখবো, মনটাকে বিচলিত হতে দেব না। যে যতই আমাকে বলতে থাকুক, আমি নিজের মনটাকে রিল্যাক্স রাখবো, মনটাকে চঞ্চল হতে দেব না, কোনো বস্তুকে বিশেষভাবে গ্রহণ করব না, যেটা করার সেটাই করব, ব্যবহারিক এই সত্য। এবং ব্যবহারিক সত্যকে যখন পারমার্থিকভাবে আমি অভ্যাস করব, মানে এই অভ্যাসটা আমি করব, ধ্যানের মধ্যে কি করছি বলে, ধ্যানের মধ্যে আমি কি করছি, আমি চোখ বন্ধ করছি, চোখের পাতা বন্ধ করছি, অর্থাৎ আমি চোখ বন্ধ করছি। তুমি কি কান বন্ধ করতে পারো? বাস্তবিক কান বন্ধ করতে পারো না, তুমি কিন্তু সব কিছু শুনতেই পাবে। কিন্তু মন যখন চোখ বন্ধ করে মনটাকে যখন আস্তে আস্তে ভেতরে নিয়ে যেতে থাকি, তখন কি হয়, বাইরের শ্রবণটা কিন্তু অটোমেটিক কমতে থাকে, ধীরে ধীরে বাইরের সমস্ত আওয়াজ যেন স্তব্ধ হয়ে যায়। বাস্তবিক কি বাইরের কোনো আওয়াজ স্তব্ধ হচ্ছে? কোনো আওয়াজই স্তব্ধ হচ্ছে না। তুমি গভীর জঙ্গলে চলে যাও, জঙ্গলে কি কোনো আওয়াজ নেই? জঙ্গলেও প্রত্যেক মুহূর্তে দেখবে ওখানে কোনো কিছুই নেই, এই পাতা পড়ার আওয়াজ, কিছু না কিছু আওয়াজ, ছোট্ট ছোট্ট আওয়াজ কিন্তু হচ্ছেই, এবং সেই আওয়াজটা এত স্পষ্ট থাকে যে ওটাও কিন্তু ডিস্টারবেন্স। তাই বলছে তুমি ঘরে বসে ধ্যান করো কি জঙ্গলে বসে ধ্যান করো, বিষয়টা তো ওই, তোমার মন যদি চঞ্চল থাকে তুমি সর্বত্র আওয়াজই শুনবে, বড়জোর তুমি চোখ বন্ধ করতে পারো, তোমার মন কিন্তু সবসময় আওয়াজ গ্রহণ করতেই ব্যস্ত থাকবে, তুমি কিন্তু সেটাকে স্থির করতে পারবে না। সেটা কি করতে হবে, যে মনটাকে লক্ষ্য, বলছে কি ভাববো, এই যে নিজেকে এইভাবে ভাবছি, বোধ করছি, প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বোধ করার চেষ্টা করছি যে আমি জ্ঞান স্বরূপ, আমি নির্বিকার, আমার মধ্যে কোনো বিকার নেই, কোনো বাইরের, আমি নির্মল, বাইরের কোনো বস্তুর ছায়া পর্যন্ত আমার মধ্যে পড়তে পারে না, দ্বিতীয় কোনো বস্তুই নেই আমার মধ্যে, এই জ্ঞানের মধ্যে, এই নির্মল জ্ঞানের মধ্যে দ্বিতীয় কোনো বস্তু, অবস্তু বা অনাত্মার ছায়া পড়তে পারেই না। যখন ছায়া পড়ে না তখন আমি নিশ্চিন্ত। ঘরের মধ্যে তুমি একা শুয়ে আছো, একা শুয়ে আছো, রাত্রেবেলা লাইটটা নিভিয়ে দিলে, মানে নিশ্চিন্তে নিজের বিছানায়, নিশ্চিন্তে নিজের রুমে দরজা লাগিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, হঠাৎ রাত্রেবেলা ঘুম ভাঙলো, তোমার মধ্যে একটা ভূতের চিন্তা আসলো, এই রে ভূত আছে, একটা চিন্তা, ঘুমের 12টা বাজবে, তোমার ভয় লাগতে শুরু করবে, তোমার তখন দেখবে তুমি বিচিত্র বিচিত্র আওয়াজ শুনতে পাচ্ছ, বলে এর আগে যদি চিন্তাটা না হয় তবে কি সেই বিচিত্র আওয়াজটা কোনোদিন আগে শুনেছো? তুমি বললে শোনোনি, কিন্তু সত্যি করে ভেবে দেখো, ভালো করে যদি বিচার করে দেখো, প্রত্যেক দিন এই আওয়াজগুলো তুমি প্রত্যেক দিনই শোনো, যদি ঘুম ভেঙে যায় প্রত্যেক দিনই শোনো, কিন্তু ভূতের চিন্তা বা ভয়ের চিন্তাটা তোমার তখন হয়নি, তাই সেই আওয়াজগুলোকে তুমি গ্রাহ্যও করোনি, তোমার মনের মধ্যে সেই আওয়াজগুলোর কোনো রিফ্লেকশনই তৈরি হয়নি। এখন তুমি বিশেষভাবে মানে শুনে সেটাকে তুমি জাস্টিফাই করার চেষ্টা করছো, তোমার বুদ্ধি তোমার ভয়টাকে জাস্টিফাই করার চেষ্টা করছে, তাই সেই আওয়াজগুলোকে সে বিশেষ রূপ দান করছে। তোমার চোখ দিয়ে তুমি কোনো একটা ছায়া দেখে ভূত সৃষ্টি করার চেষ্টা করছো, তোমার বুদ্ধি তোমাকে জাস্টিফাই করছে যে না, ওখানে ভূতের অস্তিত্ব আছে। তোমার বডি তখন দেখবে অনুরূপভাবে সেন্সেশন তৈরি হবে, বডিটা হিম হয়ে আসছে, বলে কী করে হচ্ছে, আমার তো এমনিতে হতো না, হঠাৎ যেন মনে হলো কেউ টাচ করলো, কোথা থেকে হলো, বলে তোমার বুদ্ধি জাস্টিফাই করছে, একটা টাচকে জাস্টিফাই করছে। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবেই হয়। আমরা এই জগতে প্রত্যেকটা জিনিসকে যে বলি যে জগতে এটাই সত্য, আমার বুদ্ধি আমাকে ভ্রমিত করে, বলে এটা এভাবেই সত্য, প্রকৃত কি, ওটা তো আমার বুদ্ধি বলছে, আমার বুদ্ধি একটা বিশেষ রূপে বলছে। বাস্তবিক সত্য কি, যে নির্বিকার, নির্মল এক আত্মাই আছে,
জ্ঞানস্বরূপ এক আত্মাই আছে। সেখানে কোনোদিনই কোনো বস্তুর ছায়াও পড়েনি, কিন্তু তা আমি অনুভব করি না। আমি সবসময় ছায়াটাকে নিয়েই ব্যস্ত থাকি, ছায়া নিয়েই খেলতে থাকি। সেই ছায়ার খেলাতেই আমি কখনো জিতি, কখনো হারি। ছায়ার সাথেই খেলি। ছায়াটা কে তৈরি করছে? আমার বুদ্ধি। বুদ্ধি আমার জ্ঞানেরই যেন ছায়া, যেন ছায়া, প্রকৃত নয়। যে সেখানে কিছুই নেই, সে নির্মল, সেখানে অবস্তু নেই। অবস্তু বলে কোনো বস্তু হয়ই না, তাই তাকে অবস্তু বলা হয়। অনাত্মা বলে আত্মাই তো আছে, এক আত্মা ছাড়া দ্বিতীয় কিছু হয় না, তাই তো তাকে অনাত্মা বলা হচ্ছে। অনাত্মা বলে কিছু নেই, এক জ্ঞানই আছে, জ্ঞানটাই সত্য। যেমন সূর্যই আছে, সূর্যই সত্য, সূর্যের আলোই সত্য। কিন্তু আমরা চাঁদের আলো দেখি। চাঁদের কি আলো আছে? না, সূর্যের আলোটাই চাঁদে রিফ্লেক্টেড হয়ে পড়ছে, তা আমরা ওটাকে চাঁদের আলো বলছি। ঠিক তেমনি আমার সেই শুদ্ধ জ্ঞানই যেন এই বুদ্ধিরূপে প্রকাশিত হচ্ছে, সেই বুদ্ধিতে বিকার হচ্ছে। বুদ্ধি কখনো নির্মল নয়, সে মলিন। তার মধ্যে নানান জিনিসের ছায়া আছে, নানান জিনিস সে ক্রিয়েট করে। এবং বুদ্ধি এমনই বিচিত্র, সে প্রত্যেকটা জিনিসকে সে জাস্টিফাই করে। রাত্রেবেলা ঘুমের মধ্যে যেই তোমার ভূতের চিন্তা আসলো, ভয় লাগতে শুরু করলো, বিচিত্র বিচিত্র আওয়াজ শুনছো, আওয়াজ শুনে দেখলে হঠাৎ দেখলে রাস্তায় কুকুর ডেকে উঠছে। রাস্তায় কুকুর প্রত্যেক দিন ডাকেই। তুমি যেদিন ভয় পেলে তোমার মনে হলো কুকুরটা বিচিত্রভাবে ডাকছে আজকে, বলে রাস্তায় কুকুরটা বিচিত্রভাবেই রোজ ডাকে। কিন্তু অন্যদিন তোমার বুদ্ধি এইভাবে জাস্টিফাই করেনি, আজকে তোমার বুদ্ধি জাস্টিফাই করছে তোমার ভয়টাকে। তোমার ভয়টাকে তুমি দৃঢ় করছো। তুমি বুদ্ধিটাকে এবার পাল্টে দাও, তীব্রতার সাথে বিচারের দ্বারা তুমি বুদ্ধিটাকে পাল্টে দাও। তুমি দেখবে 2 মিনিটের মধ্যে তোমার ভয় কেটে গেছে। তুমি দেখবে যে আরে দোত, এই কুকুরের ডাক্তার তো রোজই শুনি। তখন দেখবে তোমার কাছে সব কিছু আবার নর্মাল লাগতে শুরু করেছে। তোমার মনেই হবে না তখন যে আরে, তখন তুমি হাসবে, দেখ তেরি কি ভয় পাচ্ছিলাম, আবার তুমি রিল্যাক্সে ঘুমিয়ে পড়বে। তাহলে এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল জীবন। তা কি বলছেন যে নির্বিকার নির্বিকারও নিরাকারও, যে আমি নির্বিকার, নিরাকার, নির্মল। আমি কখনোই অসদ্রূপ এই দেহ হইনি। নাহম দেহ অসদ্রূপ জ্ঞানম ইতি উচ্যতে বুধাই। যে আমি এই অসদ্রূপ দেহ কখনোই হইনি। জ্ঞানীরা, আত্মজ্ঞানীরা বা জ্ঞানীরা এভাবেই এটাকে বর্ণনা করেন যে আমি কীরকম, আমার প্রকৃত স্বরূপ কি, আমি নির্মল, আমি নিরাকার, আমি নির্বিকার, আমাতে কখনোই কোনো বিকার হয়নি, আমি স্থির স্বরূপ, সচ্চিদানন্দ লক্ষণ, আমার অস্তিত্ব কখনো বিঘ্নই হয়নি, আমি সবসময় স্থির, আমি আত্মা, আমি সেই সচ্চিদানন্দরূপ আত্মা। এইভাবে আস্তে আস্তে আমার বুদ্ধিটাকে স্থির করতে হবে বিচারের দ্বারা এবং বোধের দ্বারা। এই বোধে ধীরে ধীরে স্থির হতে হবে। তো এই আলোচনাটা ধীরে ধীরে করতে থাকবো, চলতে থাকবে আমাদের।